এটা রিয়েল লাইফ, নট রিল লাইফ। সত্যি কথা, দেখানো খুব ইজি, করা একদমই ইজি না। ঘষে ঘষে জীবন কয়লা হয়ে যাবে, অর্ধেক জীবন শেষ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম, অনেক দেরিতে, সত্যি কথা। সো এখন আমি যাব ঘরে, আর অনেক কাজ আছে আজকে বাকি, কেননা 10টার সময় ঘুম থেকে উঠেছি। রান্নাঘরের বাসি কাজ এখনো পড়ে রয়েছে, আর ঘরের কাজও অনেকক্ষণ পড়ে যায়, কারণ কালকে সারা রাত মানে টিসু ঘুমায়নি, আর আমাদের কাউকে ঘুমাতে দেয়নি। সো ও এখন গেছে, ওর যেহেতু এক্সাম চলছে এজন্য গেছে পড়তে। আর এখন আমি বাকি ঘরের কাজগুলো এখন তাড়াতাড়ি সারবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। জানি না কিভাবে কি করবো, কিভাবে সারবো। আর যেহেতু আজকে আমার ড্রয়িং ক্লাস আছে, আমি কিভাবে ম্যানেজ করবো নিজেই বুঝতে পারছি না। তাড়াহুড়া করছে, ব্লগটা বলতেই শুরু করলাম। তো চলো। আর ঘর না কতদিন ধরে আমি শরীরটা খারাপ ছিল বলে সব স্বর্ণক্ষেত্রে ছিল, এখন সব ঠিক করবো। আর আজকেই আমার সব একসঙ্গে হয়েছে, আমি কোন দিক দিয়ে সামলাবো নিজেই বুঝতে পারছি না। সারা হয়ে গেছে, এখন রান্নাঘরের বাসি কাজগুলো সারবো। আর একটা জিনিস কি জানো তো, যদিও বা নিজের কাজের জন্য কারোর উপর ডিপেন্ড থাকা উচিত না একদমই, কিন্তু তাও যখন বাড়িতে একটা সমস্যা, তিনটে মহিলা যখন মানে তিনটে মেয়ে যখন একই রোগে আক্রান্ত থাকে না, তখন বেশি সমস্যা হয়, বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে। কেননা মা, দিদি ভাই, আমার তিনজনের থাইরয়েড, সুগার এবং মানে যা যা হয়েছে একই জিনিস সবার একসঙ্গে হয়েছে। মায়ের বাতের প্রবলেম আছে, আমাদের দুই বউয়ের স্পন্ডলাইসিসের প্রবলেম আছে, ইভেন আমারও বাতের প্রবলেম আছে, এবার দিদিভাইয়েরও হালকা হালকা ধরছে। তার মধ্যে মায়ের আমার দুজনের গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে একই সঙ্গে, এবার একই সাথে একই দিনে। সে এইটা একটা সমস্যা যে আমরা মেয়ে ছেলেরা যখন পুরোপুরি অসুস্থ হয়ে যায়, কিন্তু ভীষণ ভুগি আমি, যেহেতু পুরো আমি একাই ঘরে প্রচন্ড ভুগতে থাকি। আর মা আর দিদি ভাই তখন সাথে সামলায়, মানে বাচ্চাটাকে সামলায়, কি করবে, কিছু করার থাকে না। আমি 12 মাস ভীষণ ভুগতে থাকি। তো যাই হোক, অনেকটাই কথা বলা হয়ে গেছে, এখন আমি মানে এই কাজগুলো আগে সেরে নিই, কারণ তারপরে আমাকে মানে খাবার বানাতে হবে দুপুরে। আমি এখন সব কাজের জন্য জামা কাপড়গুলো যেগুলো তুললাম সেগুলো কাটার জন্য মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। বাইরে কিন্তু মেশিন চলছে, যার জন্য আমার আওয়াজটা হয়তো খুব বাজে শোনা যাচ্ছে। কিছু করে এমনি, কদিন আগে অসুস্থ ছিলাম, গলার ব্যথা ছিল, প্রবলেম ছিল, এমনি গলার ভয়েস ভীষণ ডাউন, তাও কথা বলছি খুব বাজে শুনতে লাগছে, আমি জানি আগে থেকে গলা বসে গেছে। তো এই কাজগুলো এখন তাড়াতাড়ি সেরে নিই, তারপর স্নান করে রান্নার কাজ ছিল সর্ব। কি চেঞ্জ হয়ে যাবে তুড়ি মারলে? এসব ভাবনা বস, এসব ভাবনা। কোন বইতে পাইছস, কোন আইনে আছে? কোরিয়ান কি বলবো, শর্টস গুলো, তারপরে ভিডিও গুলোতে দেখায় না তুড়ি মারলে সবকিছু। এটা রিয়েল লাইফ, নট রিল লাইফ। সত্যি কথা, দেখানো খুব ইজি, করা একদমই ইজি না। ঘষে ঘষে জীবন কয়লা হয়ে যাবে, অর্ধেক জীবন শেষ। আর আজকে কিন্তু দুপুরবেলা খাবার আমি বানাবো, এখানে টমেটো ডাল বানাবো আর আলু চোখা, মানে যেটাকে সিদ্ধ করে ফ্রাই করা হয়, আলু চোখা বানাবো। আর যেহেতু ঘরে মাছ ফাছ রয়েছে, সেগুলো বাকি সবাই খাবে, এটা আমার হয়ে যাবে। 5টা আলু সেদ্ধ করছি বলে ভেবে বসো না, আমি একাই 5টা আলু খাবো, একদমই না, বাড়ির সবাই খাবে। তো সেই জন্য এখানে আলু সেদ্ধ করছি। আর এপাশে বসিয়ে দিয়েছি ডালটাকে, আমি বাগার দেবো, যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে। 5 ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা বাটা, আর একটু ধনে পাতা, টমেটো, এসব দিয়ে টমেটো ডালটাকে আমি বাগার দেবো। আর তারপরেই ব্যাস রেডি আমার টমেটো ডাল। আচ্ছা, এটা এখন আমার খাবার, এটা আমি খেয়ে বেরোবো। এখানে রয়েছে ডাল, আলু মাখা, ভাত আর 2টো গাজর। আমি এখন বেরোচ্ছি ড্রয়িং ক্লাসে, 4টে থেকে ক্লাস স্টার্ট, আর এখন বাজে 3:45। যেহেতু বাড়ির কাছে, বেশিক্ষণ টাইমও লাগবে না। চলো যাওয়া যাক। বন্ধ করে দাও।
চলে এসেছি বাড়ি, আর কোনো মতে ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে আটা মাখছি রাতে রুটি করবো বলে। আমি ভয়েস দিচ্ছি এই কারণে, পাশে বহুত জোর গান চলছে, কপিরাইট আসবে সেই কারণে। আমি এখানে রুটি করছি আর পাশেই মা দাঁড়িয়ে আছে, দুজনে মিলে গল্প করছি আর রুটি করছি। ভিনেগার, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে সোয়া সস সব। আচ্ছা, এটা হচ্ছে আমার রাতের খাবার। এখানে রুটি আছে, পুঁই মিটুলি, একটু সবজি আছে, ডাল আছে, আর রয়েছে ডিম ভাজা। হে গাইজ, গুড মর্নিং। একটা নতুন দিনের শুরু, একটা নতুন ব্লগের শুরু। কিন্তু কালকের ভিডিওটা আমি কোনো মতে শেষ করতে পারিনি, ব্লগটা শেষ করতে পারিনি। একটা ফুটেজ, লাস্টের ফুটেজটা কোনো মতে ডিলিট হয়ে গেছে, বা আমি রেকর্ড করতে ভুলে গেছি, কিছু একটা সমস্যা হয়েছে। আমি এডিট করার সময় দেখছি ভিডিওটা নেই। সো ব্লগটা এখানে শেষ করব, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর এইভাবে আমাদের ভালোবাসতে থেকো, আমাদের পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।